পঞ্চমী কিন্তু এখন বিদে হয়েছে, তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। এখন চলো শ্রী আচারগুলো করে ফেলি। হ্যাঁ এসো রান্নাঘরে চলো। ও মিসেস বসু, আপনিও আসুন। হ্যাঁ আসছি। চিত্রা এরকম অদ্ভুত আচরণ করছে কেন? ওর গুরুজি আসার পরে হঠাৎ কেন এমন বদল হলো ওর? গাড়ি এখানে দাঁড় করালেন কেন? এটা তো আমার গ্রাম নয়। কি করছেন নাকি? চিত্রা এসো। কি দেখছো বলো তো চিত্রা? খিদে আবার কি? সংসারটাকে খাবেও, দুধ দিয়ে কাল সব ডেকে এনেছো বাড়িতে। জীবনে দেখেছো নতুন বউ দুধ লানো দেখে খিদের কথা বলছে? ছাড় খার হবে এই অলক্ষী মেয়ের জন্য। আসলে বিয়ের দিন থেকে উপোস, এখনো কিছু খাইনি তো, তাই ভুল করে খিদের কথা বলে ফেলেছে। আপনারা দয়া করে ওর দোষ ধরবেন না। শোনো না চিত্রা, দুধ উতলানো দেখে নতুন বউদের বলতে হয় সংসার উতলে উঠছে সুখে। বলো তুমি এবার বলো। সংসার উতলে উঠছে বিষ। আরে 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 ছাড়ুন, হাত ছাড়ুন কইছি। এত রাগ! একবার সাবধান করে হয়নি না? শেষবারের মতো কইছি, আমাকে আর কখনো ছবেন না। ওই দেখো কি রাগ মেয়ের! ওরে বাবা রে! আচ্ছা কে ছবে তোমাকে? মানে তুমি কার জন্য অপেক্ষা করছো পঞ্চমী? স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আমারে ছোবে না, সেই অধিকার আমি কাউরে দিইনি। স্বামী? কে স্বামী? তোমার স্বামী কে? তুমি তো একা পরোক্ষ। কিন্তু পঞ্চমী, আমি কিন্তু তোমাকে রক্ষা করতে পারি। সারা জীবন আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাকে রক্ষা করব। মেয়েলি দিদির স্বামী আপনি, তাই শুধু দাঁত বসিয়েছি, বিষ ঢালিনি। আমি চাইনি মেয়েলি দিদির স্মৃতি সিঁদুর মুছে যাক, সে বেদবা হোক। স্মৃতির সিঁদুর মুছে ফেলার যে কি যন্ত্রণা সে আমি খুব ভালো করে জানি। খবরদার, ভবিষ্যতে আর কখনো বেয়াদবি করবেন না, তাহলে কিন্তু আমি মাফ করব না। আর একবার যদি বেয়াদবি করেন আমি কিন্তু বিষ দাগ বসিয়ে দেব আপনার শরীরে। আপনি মেয়েলি দিদির স্বামী বলে ছাড় পেয়ে যাবেন না।
আগে থেকে আপনারে সাবধান করে রাখলেন। আর আমি কিন্তু জামাইবাবু, জামাইবাবু, ও জামাইবাবু, এ বাবা নীলকণ্ঠ, ভয়ে বোধহয় উনি অজ্ঞান হয়ে গেছেন। জল জল দিয়ে জ্ঞান ফেরাতে হবে ওনার। চল চল। হে বাবা, এইটা তো খালি। জল দিয়ে জ্ঞান ফেরাতে হবে। জল কোথায় পাই এখন? বাইরে গিয়ে দেখি। তুই কে মা? তোকে তো আগে কখনো দেখিনি। তুই কি এই গায়েই থাকিস? একটু গঙ্গা জল পাওয়া যাবে ঠাকুর মশাই? অজ্ঞানকে জাগাতে কাজে লাগবে। এক অশুদ্ধকে শুদ্ধ করতে হবে। ওই মাটির পাত্রে গঙ্গা জল আছে, নিয়ে যা। কিন্তু বাবার মন্দিরে এসে পুজো দিবি না? কিছু কি চাওয়ার নেই বাবার কাছে? চেয়ে দেখ মা, বাবা কিন্তু ভারী জাগ্রত। বাবা যে আমায় না চাইতেই অনেক দিয়েছেন ঠাকুর মশাই। একসাথে দুটো জীবন দিয়েছেন। একদিকে অমঙ্গলের বিষ, অপরদিকে মঙ্গলের অমৃত। একদিকে যুদ্ধ, অপরদিকে অহিংসা। সাপের জীবের মতো দুপলা জীবন আমার। আর কি বা চাইবো বাবা নীলকণ্ঠের কাছে আমি? শুধু দুটো কথা কয়ে যেতে চাই আমার নীলকণ্ঠকে। ওরা আমায় বাড়ি থেকে তাড়িয়ে নিশ্চিন্ত হতে পারবে না বাবা। ওরা যতবার আমায় তাড়াবে ততবার আমি ফিরে যাব। এতবার ফিরে যাব যে ওরা হাঁপিয়ে উঠবে। কিন্তু আমি হাঁপাবো না। তোমার আশীর্বাদে যে কাজ আমি হাতে নিয়েছি সেই কাজ আমি সম্পন্ন করবই। বাবুরে বাঁচানোর যে দায়িত্ব তুমি আমার হাতে দিয়েছো সেই দায়িত্ব আমি পালন করবই। আমি বেঁচে থাকতে কেউ বাবুর কোনো ক্ষতি করতে পারবে না। বেঁচে থাকতে কেউ বাবুর কোনো ক্ষতি করতে পারবে না। চুপ করে আছো কেন? কোথায় যাচ্ছিলে? উত্তর দাও। বাবু আমার হয়ে লড়াই করছেন? কপালে রক্ত কেন? বলছি আপনার কাছে কোনো ওষুধ হবে? ওই বাড়িতে আপনার এত অপমান, এত হেনস্থা, তবু আপনি ওই বাড়িতে যেতে চাইছেন? ছায়াকে কি কখনো শরীর থেকে আলাদা করা যায়? আজ আমি এই মন্দিরে শপথ করছি, ছায়া শরীরের থেকে কোনোদিন আলাদা হবে না, কখনো না।